হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে দেশি মুরগির ঝাল ঝাল ঝোল রান্নার রেসিপি। তো ভিউয়ার্স, চলে যাচ্ছি রান্না প্রণালীতে। প্রথমে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিচ্ছি তেল। এরপর এর মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা এবং 3 টুকরা দারচিনি আর 4টি এলাচ। এলাচগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো একটু লালচে হয়ে আসলে এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দেব আদা রসুন বাটা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে আবার আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে বাকি সব মশলাগুলো দিয়ে নেব। আপনি যদি এভাবে তেলে মরিচের গুঁড়াটা একটু কষিয়ে নেন তাহলে রান্নার কালারটা অনেক সুন্দর আসবে। তো এরপর আমি বাকি মশলাগুলো দেব। হলুদের গুঁড়া দেব 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া দেব 1/2 চা চামচ, ভাজা জিরে গুঁড়া দেব 1 চা চামচ আর মৌরি গুঁড়া দেব 1/4 চা চামচ। এরপর মশলাটাকে ভালো করে মিশিয়ে আমি একটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা দেশি মুরগি। আর দিয়ে দেব 6-7টি আলু, দিয়ে আমি সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আমি একটু নেড়েচেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবং পানিটা শুকিয়ে আসলে আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব। তো আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যে যার পছন্দ মতো পানি দিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এরপর আমি হাই হিটে এটিকে রান্না করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ভাজনা বাটা মশলা। এই মশলার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই মশলাটি এই রান্নার স্বাদটাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। তো আমি এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্নাটা শেষ করব। আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি একটি সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং কালারটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। তো ভিউয়ার্স, যদি আমার রেসিপিটি ভালো লাগে ট্রাই করে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।